অনেক পুরনো দিনের কথা। একটি শহরে একটি ব্যবসায়ী থাকতো, আর ওই ব্যবসায়ী তার পরিবার চালানোর জন্য লবণের ব্যবসা করত। ওই ব্যবসায়ীর পরিবারে নিজের স্ত্রী এবং দুটি সন্তান ছিল। ওই ব্যবসায়ী দুটি সন্তানের স্বভাব একদম আলাদা আলাদা ছিল। যেখানে একদিকে বড় ছেলেটি অনেক বেশি লজ্জা পেত এবং ভয়ও পেত, অন্যদিকে ছোট ছেলেটি সবার সঙ্গে কথা বলার সাহস রাখত। সে যে কাউকে নিজের কথা বলতে গিয়ে কখনো লজ্জা পেত না। আশেপাশে যত মানুষ ছিল তারা ওই ব্যবসায়ীর ছেলেটিকে দেখে বোকা মনে করত, আর অনেকবার মানুষ ওই ছেলেটিকে নিজের কাজে ব্যবহার করত। কিন্তু তারপরেও ওই ছেলেটি কাউকে কোনো কিছু বলতে পারতো না। ব্যবসায়ী বড় ছেলেটি এই স্বভাবের কারণে অনেক বেশি রেগে যেত। মাঝে মাঝে সে তার বড় ছেলেকে বকাবকি করত, কিন্তু এই সব কিছু পরেও ওই ছেলেটি স্বভাবে কোনো পরিবর্তন আসেনি, বরং আরো বেশি খারাপ হয়ে যায়। আর ধীরে ধীরে এখন বড় ছেলেটির মধ্যে আত্মবিশ্বাসও কম হতে শুরু করে। সে পড়াশোনাও ঠিক করে করতে পারতো না। সে মেনে নিয়েছিল সে হয়তো জীবনে আর কোনো কিছু করতে পারবে না। আর এরপর ওই বড় ছেলেটি যখন যুবক হয়ে যায়, তখন ব্যবসায়ী তার ব্যবসায়ীর কাজে সাহায্য করার জন্য তার বড় ছেলেকে বলে। আর নিজের বাবাকে যেহেতু ওই ছেলেটি অনেক বেশি ভয় করত, এই কারণে সে তার বাবাকে না বলতে পারেনি, আর তাই সে ব্যবসা করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এই ছেলেটি মাঝে মাঝে এমন কিছু ভুল করে ফেলতো যার কারণে ব্যবসাতে অনেক কিছু লোকসান হয়ে যেত। এরপরে একদিন ওই ব্যবসায়ী নিজের কিছু কাজের জন্য শহরে যাচ্ছিল, আর ওই সময় নিজের বড় ছেলেকে রেখে যায়। আর তখনই কিছু লোক দোকানে আসে, আর ওই ছেলেটিকে বলে, আমাদেরকে তোমার বাবা পাঠিয়েছে। উনি বলেছেন দোকানের যত লবণ আছে সেই সমস্ত লবণ আমাদেরকে দিয়ে দিতে। উনি সমস্ত লবণ শহরে নিয়ে যেতে বলেছেন। ওই ব্যবসায়ী ছেলে মনে তাদেরকে জিজ্ঞাসা করার মতো তো প্রশ্ন ছিল, কিন্তু সে ভয়ের কারণে কোনো কিছু বলতে পারেনি। ছেলেটি মনে মনে ভাবে, যদি আমি এদেরকে লবণ নিয়ে যাওয়ার জন্য আটকাই তাহলে হয়তো আমার বাবা আমার উপর রেগে যাবে। আর এই কারণে ওই ছেলেটি আর কোনো কিছু বলেনি। আর কিছু সময়ের পরে যখন ওই ব্যবসায়ী ফিরে আসে আর খালি দোকান দেখে, উনি ছেলেকে জিজ্ঞাসা করে, দোকানের সমস্ত লবণ কোথায় গেছে? তখন ওই ছেলেটি শান্ত গলায় বলে, আপনি যাবার পরে কয়েকটা মানুষ দোকানে এসেছিল, আর তারা আমাকে বলল আপনি সমস্ত লবণ শহরে নিয়ে যেতে বলেছেন, আর তারা দোকানে সমস্ত লবণ নিয়ে চলে গেছে। এটা শুনে ওই ব্যবসায়ী অনেক বেশি রেগে যায়, আর এরপরে ওই ব্যবসায়ীর বড় ছেলেকে টাকা দিয়ে দোকান থেকে বের করে দেয়, আর বলে, তুমি সারা জীবন মূর্খই থেকে যাবে। ওই মানুষগুলো তোমাকে বোকা বানিয়ে সমস্ত লবণ নিয়ে চলে গেছে। তুমি আমার অনেক বড় লোকসান করে দিয়েছো। তুমি এই শহর ছেড়ে চলে যাও। তুমি কখনোই আর বাড়ি ফিরে আসবে না। ব্যবসায়ীর এই ব্যবহারে ওই ছেলেটি অনেক বেশি দুঃখ পায়, আর এই ছেলেটি শহর ছেড়ে চলে যায়। আর ছেলেটি ভাবে তার জীবন আর কখনোই কিছু ঠিক হবে না, সে সারা জীবন মূর্খই থেকে যাবে। আর এই কারণে সে আর বেঁচে থাকতে চায় না। ছেলেটি শহর থেকে বাইরে বেরিয়ে এসে একটি নদীর ধারে বসে কান্না করে, আর ছেলেটি সেখানে বসে বসে ভাবে এখন তার বেঁচে থেকে আর কোনো লাভ হবে না। এরপর যখন ওই ছেলেটি নদীতে লাফ দিতে যায়, তখন একটি বধূ সন্ন্যাসী ওই ছেলেটিকে আটকিয়ে নেয়। এরপরে ওই ছেলেটি বধূ সন্ন্যাসীকে বলে, আপনি আমাকে কেন বাঁচালেন? আমি আমার এই অসফল জীবনে বেঁচে থাকতে চাই না। সন্ন্যাসী ছেলেটিকে বলে, জীবন কেবলমাত্র একবারই পাওয়া যায়, আর তুমি যদি বেঁচে না থাকো তাহলে এই অসফল জীবনকে সফল কিভাবে করবে? তখন এই ছেলেটি বলে, আমার জীবনে অনেক বেশি সমস্যা আছে, আর আমার জীবনের সমস্যা কখনো শেষ হবে না। আমি আমার বাবাকে অনেক বড় ক্ষতি করে দিয়েছি। চারপাশে সমস্ত মানুষ আমাকে মূর্খ মনে করে, আর আমার মনে হয় কোনো মূর্খ মানুষের বেঁচে থাকা উচিত না। তখন ওই সন্ন্যাসী বলে, তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর আমার গুরুজি তোমাকে দিতে পারে। আমি তোমাকে আমার গুরুজির কাছে নিয়ে যাব। এরপর ওই ছেলেটি এই সন্ন্যাসীর সঙ্গে একটি আশ্রমে এসে পৌঁছায়। এরপর ওই ছেলেটি গুরুজির সামনে বসে কান্না শুরু করে, আর ওই ছেলেটি গুরুজিকে বলে, এখন আপনি আমাকে সাহায্য করতে পারেন। যদি আপনি আমাকে সমস্যা সমাধান না করেন তাহলে আমার এই জীবনটা শেষ হয়ে যাবে। এরপর ওই গুরুজি ছেলেটিকে তার সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন এই ছেলেটি বলে, কিভাবে যে ছোট থেকে অনেক বেশি লজ্জা পাই ও ভয় পাই, আর এই কারণে সমস্ত মানুষ আমাকে মূর্খ মনে করে, আর তারপর আমার বাবাও আমাকে একদম পছন্দ করে না। এরপরে গুরুজি ছেলেটিকে শান্ত করিয়ে বলে, তোমার কাছে আমার এই সমস্যার সমাধান আছে, তোমার জীবনটা অনেক সহজ হতে পারে। তখন ওই ছেলেটি বলে, সত্যি কি এমনটা হওয়া সম্ভব? যদি এটা সম্ভব হয় তাহলে আমাকে বলুন, আমাকে কি করতে হবে? এরপর ওই গুরুজি বলে, সমস্যা সমাধান বলার আগে তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আর যদি তুমি আমার এই কাজগুলো করতে পারো তাহলে আমি তোমাকে এমন কিছু উপায় বলে দেব যার সাহায্যে তোমার জীবনের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে, আর তোমার বাবাও তোমাকে ভালোবাসবে। ওই গুরুজি বলে, আজ থেকে 3 দিন পরে আমি তোমাকে এমন কিছু উপায় বলে দেব যার ফলে তোমার জীবনটা একদম বদলে যাবে, কিন্তু আগামী 3 দিন পর্যন্ত তোমাকে আমার বলা সমস্ত কাজ করতে হবে। আমি যেমনটা বলবো তুমি যদি ঠিক তেমনটাই করতে পারো তাহলে 3 দিন পরে তোমার জীবনটা বদলে যাবে। তোমার প্রথম দিনটা আগামীকাল থেকে শুরু হবে। তুমি এখন যাও আর এই আশ্রমে বিশ্রাম
বিশ্রাম করো। পরের দিন ওই ছেলেটি গুরুজির কাছে আসে। গুরুজিকে বলে, আপনি আমাকে প্রথম দিনের কাজ বলুন। তখন ওই গুরুজি বলে, আজ তোমাকে 10 জন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে হবে আর তাদের সম্পর্কে জানতে হবে। আর যা কিছু তুমি জানবে সে সব কিছু লিখে নিয়ে আসবে। এটা শোনার পরে ছেলেটি একটু ভয় পেয়ে গেল, কিন্তু গুরুজিকে কিছু বলতে পারলো না। এরপর ওই ছেলেটি বেরিয়ে পড়ে 10 জন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার জন্য। শুরুর দিকে ছেলেটি কথা বলতে অনেক বেশি ভয় পাচ্ছিল, আবারও অনেক মানুষ তাকে বকাবকি করে তাড়িয়ে দেয়, কিন্তু এই ছেলেটি জানতো এটাই হলো তার শেষ সুযোগ। আর এই কারণে সে অনেক চেষ্টা করার পরেও 10টি অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে পারে আর তাদের নাম সহ তাদের সম্পর্কে লিখে নিয়ে আসে। সন্ধ্যার সময় যখন এই ছেলেটি গুরুজির কাছে পৌঁছায় তখন ছেলেটি অনেক খুশি হয়ে গুরুজিকে বলে, আজকের কাজ আমি ঠিক মতন পূর্ণ করেছি। আর কিছু মানুষ তো এখন তার বন্ধু হয়ে গেছে। দ্বিতীয় দিন সকালে ছেলেটি যখন গুরুজির কাছে আসে তখন গুরুজি বলে, আজকের কাজ হলো তুমি আশ্রমে থাকা 10টি শিশুকে একত্রিত করে তাদের জল সম্পর্কে পড়াবে। এটা শুনে ছেলেটি অবাক হয়ে যায়। ছেলেটি বলে, গুরুজি আপনি তো জানেন আমি নিজেই আমার শিক্ষা সম্পূর্ণ করতে পারিনি, আর আমি এই কাজটি কিভাবে করব? তখন গুরুজি বলে, ঠিক আছে তাহলে আমিও তোমাকে ওই উপায় বলতে পারবো না। এরপর ওই ছেলেটি বলে, কিন্তু গুরুজি আপনি তো জানেন আমার শিক্ষাটা অসম্পূর্ণ, তাহলে আমি কিভাবে জল সম্পর্কে শিক্ষা দিতে পারি? এরপরে গুরুজি একটু এসে বলে, কেবলমাত্র আমি জানি যে তোমার শিক্ষাটা অসম্পূর্ণ, আশ্রমের অন্য শিশুগুলো সেটা জানে না। তুমি প্রতিদিন তোমার জীবনে জল ব্যবহার করো আর এই সমস্ত কথাই তুমি ওই 10 জন শিশুকে বলবি। সর্বশেষ যখন ছেলেটির কাছে আর কোনো উপায় ছিল না তখন সে অনেক সাহস করে আশ্রমের 10টি ছেলেকে একত্রিত করে আর তাদেরকে জল সম্পর্কে কথা বলা শুরু করে। ওই ছেলেটি জল সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ কথা ওই শিশুদেরকে বলে আর দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। আর গুরুজির কাছে এসে বলে, আমার অনেক ভয় পাচ্ছিল, কিন্তু তারপরও আমি শিশুদেরকে জল সম্পর্কে 5টি কথা বলেছি। এরপর গুরুজি ছেলেটিকে বলে, তুমি আবার যাও, আরো একবার চেষ্টা করো। ওই ছেলেটি আরো একবার সাহস করে আশ্রমের শিশুদের জল সম্পর্কে পড়ানো শুরু করে। এবার ওই ছেলেটি একদমই ভয় পায়নি, সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ওই ছেলেটি শিশুদেরকে শিক্ষা দেয়। এরপর গুরুজি ওই ছেলেটিকে প্রশংসা করে আর বলে, তুমি অনেক বেশি সাহসী। গুরুজির মুখে নিজের প্রশংসা শুনে ছেলেটি অনেক বেশি খুশি হয়। আর তৃতীয় দিন যখন ছেলেটি গুরুজির কাছে আসে তখন গুরুজি ছেলেটিকে বলে, আজকে যে কাজটা আমি তোমাকে দেব সেটা হয়তো তোমার কাছে অদ্ভুত মনে হবে, কিন্তু আজ তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য যেতে হবে। গুরুজির মুখে এই কথাটা শুনে ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায়। ছেলেটি বলে, জি না, আমি আমার বাবার সামনে যেতে পারবো না। এরপরে গুরুজি বলে, তাহলে ঠিক আছে, আমিও তোমাকে উপায় বলতে পারবো না। আর সর্বশেষ ওই ছেলেটি এই গুরুজির কথা মেনে নিতে হয়। এরপর গুরুজি ছেলেটিকে বলে, তুমি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে আর বলবে তোমাকে আরেকটি বার সুযোগ দেওয়া হোক যাতে তুমি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে পারো। এরপরে ওই ছেলেটি অনেক সাহসের সঙ্গে নিজের বাবার কাছে যায় আর ওনার কাছে গিয়ে ক্ষমা চায় এবং আরেকটি সুযোগ চায়। নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য ওই ব্যবসায়ী তার ছেলেকে ক্ষমা করে দেয় আর তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ওই ছেলেটি গুরুজির কাছে ফিরে আসে আর যখন ছেলেটি আবার উপায় জানার জন্য গুরুজিকে বলে তখন গুরুজি বলে, তোমার উপায় তুমি খুঁজে নিয়ে এসো। তুমি কারো সঙ্গে কথা বলতে পারতে না, তুমি অনেক বেশি লজ্জা পেতে, তুমি অনেক বেশি ভয় পেতে, আর এই সবকিছু তোমার মনের গভীরে থাকা কাল্পনিক একটি ভয়। আমরা কতটা আত্মবিশ্বাসী, কতটা বিতু এবং কতটা জ্ঞানী এটা কেবলমাত্র আমরাই জানি, বাইরে কোনো মানুষ এটা জানে না। অন্য মানুষের সামনে আমরা নিজেকে যেমনটা দেখাবো মানুষ আমাদেরকে ঠিক তেমনটাই মনে করবে। আর যদি তুমি আত্মবিশ্বাসী না হও তারপরও একটি অপরিচিত মানুষের সামনে তোমাকে আত্মবিশ্বাসী আবার অভিনয় করতে হবে, তাহলে তখন সামনের মানুষটি তোমাকে আত্মবিশ্বাসী মনে করে নেবে আর সামনের মানুষটি তোমাকে ধোঁকা দিতে পারবে না। ওই ছেলেটি গুরুজির কথা শুনে বুঝতে পারে যে তাকে গুরুজি কি বুঝাতে চাইছেন, তাই সর্বশেষ ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে নিজের শহরে ফিরে আসে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।